হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আসফিস কিচেন অ্যান্ড ব্লগ। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বাসায় কিভাবে খুব সহজে স্বাস্থ্যকর উপায়ে হাতের কাছে থাকা উপাদান দিয়ে তৈরি করে নিতে পারেন সুস্বাদু ক্যারামেল পুডিং। সকালে বা বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিন বক্সে অতিথি আপ্যায়নে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন সুস্বাদু এই ক্যারামেল পুডিং। আর কতটুকু উপাদান কিভাবে দিলে, কোন পর্যায়ে কোন উপাদানটা দিলে পুডিং একদম পারফেক্ট হবে, কোনো রকম ফেটে যাবে না বা ছিদ্র হবে না। আসুন দেরি না করে ঝটপট দেখে নিই সুস্বাদু এই ক্যারামেল পুডিংয়ের পারফেক্ট রেসিপি। পুডিং তৈরির জন্য নিয়েছি 1 লিটার পরিমাণ দুধ, ঘন করে জাল দিয়ে দিয়ে আধা লিটার করে নিয়েছি। কোনো রকম সর যেন না পড়ে, এইভাবে জাল দিতে হবে। আর নিয়েছি 3টি ডিম। চাইলে আপনারা ডিম বা দুধের পরিমাণ কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। ডিমগুলো অবশ্যই নর্মাল হতে হবে। ফ্রিজে যদি থাকে সেক্ষেত্রে ফ্রিজ থেকে বের করে অন্তত 20-25 মিনিট আগে বের করে নর্মাল করে নিতে হবে। আজকের এই পুডিংয়ের জন্য আমি স্পেশালভাবে নিয়েছি পাউরুটি। পাউরুটির চারপাশে লাল অংশটা ছড়িয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। পাউরুটি দিলে পুডিংটা আরও বেশি স্মুথ হবে এবং টেস্টি হবে। এবার আমি এই পাউরুটিগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ রাখলে পাউরুটিগুলো একদম সফট হয়ে যাবে। হাতে সময় না থাকলে সব উপাদানগুলো একসঙ্গে দিয়ে আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারি। এবার এখানে দিয়ে দিচ্ছি ডিমগুলো। এবার দিয়ে দিব চিনি। এবার এখানে দিচ্ছি চিনি 1 কাপ পরিমাণ। চিনির পরিমাণ আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আর চিনি না খেতে চাইলে এখানে গুড় দিতে পারেন অথবা, আর যেহেতু ডিমের একটা গন্ধ থাকে তাই যারা ভ্যানিলা এসেন্স দিতে চান 1 ফোঁটা পরিমাণ বা সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স দিতে পারেন। পুডিং তৈরি করার জন্য প্রথমে পুডিংয়ের ক্যারামেল তৈরি করে নেব, যার জন্য একটি ননস্টিকি প্যান নিয়ে নিলাম। ননস্টিকি প্যানে করলে পুড়বে না। চিনির পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের পরিমাণ। চুলার আঁচটা একদম মিডিয়াম লো রেখে আস্তে আস্তে নাড়াচাড়া করে চিনিটাকে আমরা ক্যারামেল করে নেব। অনেক সময় আমরা ক্যারামেলটা সঠিক মতো করতে পারি না। এখানে সামান্য একটু পরিমাণ পানি দিয়ে দিতে পারি। 1 চামচের মতো পানি দিয়ে দিলাম, তাহলে আর ক্যারামেলটা পুড়ে যাবে না। এখন আস্তে আস্তে নাড়াচাড়া করে ক্যারামেল করে নেব। অনবরত নাড়াচাড়া করে ক্যারামেল তৈরি করে নিতে হবে এবং নাড়াচাড়া করতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। আর যতক্ষণ পর্যন্ত না কালার চেঞ্জ হয় পারফেক্টভাবে, ততক্ষণ পর্যন্ত আমি ক্যারামেলটা জাল দিতে থাকবো। জাল দিতে দিতে কালারটা অনেকটা ব্রাউন হয়ে এসেছে। যারা আরেকটু বেশি ডার্ক ক্যারামেল করতে চান তারা আরেকটু বেশি পরিমাণ জাল দিতে হবে। অনবরত নাড়াচাড়া করতে করতে কালারটা যখন লালচে খয়েরি কালারের মতো হয়ে এসেছে, এখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিব। এর চেয়ে যদি আমি বেশি কালার করতে যাই সেক্ষেত্রে কিন্তু তিতা লাগতে পারে, তাই খুব সাবধানে ক্যারামেলটা আমাদের রেডি করতে হবে। পারফেক্ট কালার যেহেতু চলে এসেছে, আমি এর চেয়ে আর বেশি কালার করতে চাই না। এখন চুলাটা বন্ধ করে আমি যেই পাত্রে পুডিং তৈরি করব সেই পাত্রে গরম অবস্থাতেই ঢেলে নিব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু ক্যারামেলটা শক্ত হয়ে যাবে। পুডিং তৈরির জন্য একটি অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি। বাটিটা পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে মুছে নিয়েছি। এবার আমি যেই ক্যারামেল রেডি করে নিয়েছি গরম অবস্থায় ক্যারামেলটা ঢেলে দিচ্ছি। আর একটু গড়িয়ে দিতে হবে যেন প্রত্যেকটা অংশে ক্যারামেল সমানভাবে লাগে, কারণ যখন ঠান্ডা হয়ে যাবে তখন ক্যারামেলটা শক্ত হয়ে যাবে। তাই এই অবস্থাতেই যত শীঘ্রই সম্ভব বাটিটাকে
একটু ঘুরিয়ে দিতে হবে যেন প্রত্যেকটা অংশে লাগে। পারফেক্টভাবে ক্যারামেলটা ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গায় যেন সমানভাবে লাগে এভাবে বাটিতে আমি রেডি করে নিলাম। এবার এই ক্যারামেল ঠান্ডা হতে দিব। ঠান্ডা হওয়ার পরে চাইলে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন 15 মিনিট, তাহলে পুরো সেট হয়ে যাবে। এবার আমি যে বাকি উপকরণগুলো রয়েছে এই উপকরণগুলো রেডি করে নিব। এবার দুধ, ডিম, চিনি সহ সব উপাদানগুলো আমি ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিব, অথবা ইলেকট্রিক বিটারের সাহায্যেও আমরা ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলে আমাদের পুডিংটা পারফেক্ট হবে এবং স্মুথ হবে। এবার সব উপাদানগুলো ব্লেন্ডারের জারে নিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিব। যেহেতু আমি পাউরুটি দিয়েছি, আর আপনাদের যদি ইলেকট্রিক বিটার থাকে ইলেকট্রিক বিটার দিয়েও করে নিতে পারেন। ব্লেন্ডারে ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। এবার একটি ছাঁকুনির সাহায্যে ছেঁকে নিব, তাহলে পুডিংটা কিন্তু বেশি স্মুথ হবে। কোনো যে রকমের যদি লাম্পস থাকে, অথবা আমি যে পাউরুটি বা ডিম ব্যবহার করেছি, পাউরুটি বা ডিমের যদি কোনো অংশ থাকে সেক্ষেত্রে ছাঁকুনির সাহায্যে যদি আমরা ছেঁকে নেই তাহলে পুডিংটা পারফেক্ট হবে, একদম বেশি সুন্দর হবে। 5 মিনিট ফ্রিজে বসিয়ে সেট করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি উপরে দুধ এবং ডিমের এই মিশ্রণটি। দেওয়ার পর উপরে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে আমি বসিয়ে দিব পাত্রে। এভাবে আমি 30 মিনিট রান্না করে নেব। পুডিং তৈরি করার জন্য একটি প্যান নিয়ে নিয়েছি, ঢাকনাযুক্ত প্যান নিতে হবে। আর এখানে 2 গ্লাসের মতো পানি দিয়েছি। খুব বেশি পানি দেওয়া যাবে না বা খুব কম পানি দেওয়া যাবে না। আর একটি স্ট্যান্ড বসিয়ে নিয়েছি যেন নড়াচড়া না করে। আর এই ছিদ্রের মধ্যে আমি একটি টিস্যু বা কাগজ ঢুকিয়ে দিতে কোনো রকম ভাপ না বের হয়ে যায়। এবার এখানে আমি যে বাটিটা বসিয়ে দিব, পুডিংয়ের বাটিটা, খুব সাবধানে বসাতে হবে যেন বাঁকা হয়ে না যায়। এবং এভাবে সাবধানে বসিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। এভাবে 30 বা 40 মিনিট চুলার আঁচের উপর নির্ভর করবে, এভাবে আমরা রান্না করে নেব। 30 মিনিট হাই হিটে বয়েল করে নিয়েছি। এর চেয়ে খুব বেশি পরিমাণ যদি আমরা সেদ্ধ করি সেক্ষেত্রে কিন্তু একটু ফুটা ফুটা এরকম হয়ে যাবে, খুব বেশি ভালো হবে না। এবার ঢাকনাটা উল্টে আমরা নিব আর ঠান্ডা হতে দিব অবশ্যই। পুডিংটা খুব সাবধানে নামিয়ে নিলাম। যেহেতু এখনও অনেক গরম, এখন যদি আমরা মোল্ড আউট করি বা বাটি থেকে ছড়িয়ে নেই সেক্ষেত্রে এটা কিন্তু ভালো হবে না, ফ্রেশ পাবো না। আর পারফেক্টভাবে তৈরি হয়েছে কিনা চেক করার জন্য একটি কাঠি বা চাকু খুব আস্তে সাবধানে আমরা এইভাবে দিতে পারি। দেখুন চাকুতে কিছু লেগে নাই, তার মানে পারফেক্টভাবে পুডিংটা রেডি হয়েছে। এখন আমি যদি 1 ঘন্টা ঠান্ডা করে নিই তারপর পুডিংটা বের করে নিই তাহলে পারফেক্ট হবে। গরম গরম পুডিংটাকে আমি ঠান্ডা করে নিয়েছি ফ্যানের বাতাসে, অথবা ফ্যানের বাতাস থেকে ঠান্ডা হওয়ার পর ফ্রিজে 1 ঘন্টা রাখতে পারলে পুডিংটা খুব ভালো মতো সেট হয়ে যাবে। এবার একটি চাকুর সাহায্যে চারপাশে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে নিতে হবে, তাহলে পুডিংটা সুন্দর মতো বের হয়ে আসবে। আমরা যদি প্রত্যেকটা স্টেপ ফলো করি আমাদের পুডিংটা কিন্তু খুব ভালো হবে। এবার যে বাটিতে বা প্লেটে আমরা তুলতে চাই একটি সমান প্লেটের সাহায্যে নেওয়ার চেষ্টা করবেন। সমান প্লেট এভাবে বাটির উপরে দিতে হবে, তারপর ঠিক উল্টে দিতে হবে খুব সাবধানে আস্তে করে। এইভাবে উল্টে দিতে হবে। দেওয়ার পর উপরে একটু চাপ দিয়ে এভাবে আস্তে করে
ওয়াও, খুব সহজে রেডি হয়ে গেল সুস্বাদু ক্যারামেল পুডিং। খুব সহজে স্বাস্থ্যকর উপায়ে হাতের কাছে থাকা ঘরোয়া উপাদান দিয়ে গ্যাসের চুলায় রেডি হয়ে গেল সুস্বাদু ক্যারামেল পুডিং। আপনারা ওভেন থাকলে এইভাবে সব কিছু রেডি করে ওভেনেও বেক করে নিতে পারেন। আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং নিয়মিত ফলো করেন না, অবশ্যই ফলো করুন। আর দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন আসফিস কিচেনে। মাছ, মাংস, মুরগি সহ বিভিন্ন ধরনের দেশি বিদেশি রান্না আছে আমার চ্যানেলে। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।